গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো রয়েছে, আমিও ভালো রয়েছি। তো আমি এখন সেজে গুজে রয়েছি, তোমরা বুঝতে পারছো না যে আমি কোথায় যাব। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি, তাই না? তো আমি এখন হাফ রেডি হয়ে গেছি, যেহেতু এখনও আমার হাতে অনেক সময় রয়েছে। তো আগের দিন রেডি হয়ে নিচ্ছি, যেহেতু আমাকে হাফ রান্না হয়ে গেছে, হাফ রান্না করতে হবে, মানে রাত 10টায় বাস ধরবো আমরা। তো এখন 6টা বাজে। তো আমার ছেলেকে আগে থাকতে খাই দিতে হবে, নাহলে বাসে উঠে যদি বমি করে না ভীষণ বিরক্ত লাগে। তো আমিও বমি করি, বমির ওষুধ খেয়ে নিতে হবে। তো আমার ড্রেস এটাই পরে যাব, মানে এটাই আমার লুক। আমি আর সাজগোজ করবো না। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতে থাকো যে রাতটা কীরকমভাবে কাটে, ঠিক আছে? তাহলে চলো। তো রাতের খাওয়া দাওয়া করে একদম বাসে উঠে গেছি। এখন প্রায় 11:30 বাজে। সাড়ে এগারোটার সময় এখন বাস ছাড়লো। 10টা বলেছিল, বাট জানা তো বাঙালির টাইম কীরকম। তো 11:30 বেজে গেছিলো। এখন মানে লাইট জ্বলছে, একটু পরে ডিজে ফিজে হবে, এই গাড়ির মধ্যে খুব নাচ ধাচ হবে, হেভি মজা। আর তোমাদের সানি খুব মজা করছিল। আরে এরা কি একটা বলছিল, আমি ঠিক খেয়াল করিনি, মানে ভিডিও করছিলাম। ও গান চালাতে বলছিল, লাইট জ্বালাতে বলছিল। ওর জন্য। আর তোমাদের সানি দেখছো কেমনি বসে বসে দেখছে, আর পরে নাচটা দেখো ওর শুধু। দেখো হাফ রাস্তা ওরা কিছুটা এগিয়ে গেছে, আর তোমাদের সানি ঘুমিয়ে পড়েছে, নাচ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আর দেখছো কীরকম রাস্তা, পুরো অন্ধকার গাইস, তোমরা বিশ্বাস করবে না। তো আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি। তো এখন দেখো ভোরবেলা বলতে এখন বাজে ঠিক 4টে। আর আমরা বেরাবো, মানে আমরা ঢুকবো 7:30। আর দেখছো এখান থেকেই ছোট ছোট কিন্তু পাহাড় শুরু হয়ে গেছে দূর থেকে দেখতে, মানে কি সুন্দর লাগছে বলো। তো চলো, ভোরের আলোটা ফুটুক। তো দেখছো এখন আলো ফুটে গেছে। এখন আলো দেখে মনে হচ্ছে না তোমাদের কটা বাজে, কিন্তু না, এখন ভোর 5টা বাজে। তো দেখো কি সুন্দর লাগছে ভিউটা, আমার তো মারাত্মক লাগছে। তো আমি রাত্রিবেলা সারা রাত বমি করতে গেছি, যেহেতু আমি বাসে জার্নি করতে একদম পারি না, এর জন্য। সবাই এখন চুপচাপ হয়ে রয়েছে, যেহেতু সবে ঢুকবো, আর সবাই ক্লান্ত, সবাই সারা রাত নাচ করেছে। আর আমি সারা রাত বমি করেছি, আর কি বলবো জানো তো। তো চলো, আমরা পৌঁছিয়ে গেছি। এটাই ঝাড়খণ্ডের আমাদের পিকনিক স্পট। আর মানে নেবেই আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তো দেখো তোমাদের সানি ঘুম থেকে উঠে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমাদের এখন ব্রাশ হয়ে গেছে, যেহেতু এখন টিফিন তৈরি হবে। তারপরে তো টিফিন তৈরি হতে হতে আমরা ঘুরে চলে আসবো। তো দেখো ভিউটা জাস্ট অসাম, জাস্ট দেখো। আমার মুখটা দেখো, মানে শুকিয়ে গেছে সারা রাত বমি করে। তো কি বলবো, এখন মানে শুকিয়ে গেছে বলে কি আর ঘুরবো না, বমি হয়েছে বলে। তো বেরিয়ে গেছি, ঘুরে নিই এখানটায়। মানে এই প্রথমবার পাহাড়ে আসলাম আমি। তো তারপরে আর সেরকম ভিডিও করা হয়নি, ছোট ছোট এরকম রিলস করেছিলাম। তো স্লো মোশনে রিলস করেছিলাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। কিন্তু শুধু আমি বলে না, তোমাদের দাদাভাইও কিন্তু রিলস করেছে। আর এই জায়গাটা দেখো, মানে পাহাড়ে নামতে হবে, ঠিক ওই জায়গাটায় যাবো। এখান দিয়ে কতটা ঢালু রাস্তা, মানে হাঁটবো কি, আমি গড়িয়ে গড়িয়েই চলে যাচ্ছি। তো দেখো আমি এই জায়গাটা হাঁটতে হাঁটতে মানে পুরো দৌড়িয়ে চলে এসেছি এই জায়গাটা। আর এখানে দেখো এখানকার লোকরা এই ঝর্ণার জলে বাসন টাসন মেজে সেই উপর দিকে, এদের ভীষণ কষ্ট। যেতে গেলে এই বেড়া পেরাতে হবে, পাহাড়ের ঠিক ওই জায়গাটা যাব ছবি তুলতে, আর এরকম বেড়া পেরিয়ে যেতে হচ্ছে। যদি একবার বাই চান্স পড়ে যায়, ধারণার বাইরে। তোমাদের দাদা তো রাগারাগি করছে, কি বলছে শোনো। যেতে হবে না তোমার ভয় এত, চলো ব্যাক করো, চলো, যেতে পারবে না। গাইস শুধু সিনটা দেখো, ব্যাপক লাগছে, ব্যাপক। আমরা এইখান দিয়ে নিচে নেমেছি, ওখানে সিঁড়ি আছে, সিঁড়ি।
তারপর এখানে ছবি টবি তুলে ঘুরে চলে গেছিলাম জলখাবার খেয়ে। এখন দেখো তোমাদের দাদাভাইরা স্নান করতে এসেছে, আর আমি এখানে স্নান করিনি। আমি মানে একটা বাথরুম ছিল, ওইখানে গিয়ে মানে পয়সা দিয়ে স্নান করতে হয়েছে। আর দেখো সব কি করছে, খুব অসভ্য এরা। আসলে বন্ধুবান্ধব তো এরা এরকম করবে। আর এই দাদাটা পড়ে গেছে, বলছে হেভি জোর পাছায় লেগেছে শুয়ে পড়েছে। আমি ভিডিওটা এখন এডিট করছি, আমার হাসি পাচ্ছে। যাই হোক, দেখো সব কি করছে জলের মধ্যে। আর এইদিকে দেখো আমার কাকি আর আমি তো ভিডিও করছি ধরো, আর আমার ছেলে ওখানে ন্যানো হয়ে স্নান করছে। ওরা করছে, আমার ছেলে কেন বাজাবে, তো ওইটা ইগনোর করো তোমরা, ঠিক আছে? বেশি কিছু দেখতে যেও না। তো দেখো এই কাকাটা কিভাবে স্নান করছে, ওর গামছা ধরে টানাটানি করছে। যাই হোক, আর আমার ছেলে ওখানে একটা ব্যাঙের বাচ্চা নিয়ে খেলা করছে। তো আমরা গেছি, ভীষণ পরিমাণে আনন্দ হয়েছে। আর ওই দাদাটা পড়ে যাওয়ার পর আর উঠছে না, ওখান থেকে হেভি জোরে পাছায় লেগেছে। আর তোমাদের দাদাভাই তো একটা গর্তর মধ্যে ঢুকে গেছিলো, অনেকটা গভীর, ভাগ্যিস কিছু হয়নি। এখানে আসা না তো খুব রিস্ক, জানো তো, পাহাড়ে ভীষণ রিস্ক। আর ওইদিকে তোমাদের স্থানে খেলছে, আর এরা স্নান করছে, বলছে জলটা খুব ঠান্ডা। মানে যে যেমন পড়েছে সে তেমন করে আর কি, কেউ জামা, কেউ প্যান্ট, কেউ গামছা, যা পেরেছে তাই পরে স্নান করতে বেরিয়ে গেছে। আর ওইদিকে দেখো কি করছে শুধু, আর কি বলবো, ভীষণ এনজয় করেছি আমরা। তোমরাও একবার ঘুরে এসো, খুব সুন্দর একটা জায়গা, লোকেশান ভীষণ সুন্দর। তো দেখো এই এটা হচ্ছে আমাদের দাদাভাই, ওইখানে হচ্ছে একটা কর্মকাণ্ড হচ্ছে, এর জন্য দাদাভাই বলছে আমি আর স্নান করবো না, আমি উঠে যাবো। ঠিক আছে উঠে যাও, আর করবে না তো তাহলে চলো, আমার খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নিই। এবার ওরা তো উঠছেই না, 3:30 বাজতে যায়। তো স্নানের আগে আমার ছেলেকে খাইয়েই এনেছিলাম, এবার সবাই হাঁপিয়ে গেছে। আর এই দাদাটা ওই দিকটাই দেখতে যাচ্ছে, আর এত স্লিপ না পাথর, এইগুলো ধারণার বাইরে। চলো, ওদের স্নান হয়ে গেছে, এবারে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওখানে আবার রাত্রিরে রান্নাটা হবে, তারপরে বাসে উঠে যাবো। তো আর ক্লিপ নেওয়া হয়নি ভিডিওর। এই যে আমরা উঠে গেছি এখন বাসে। তো এখন আমরা আসার সময় না একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে ওখানে। তো আসার সময় যেন কত ডান্স হচ্ছিলো, আমি ভাবছিলাম করব ডান্স, কিন্তু তোমাদের দাদাভাই আমার পাশে ছিল না। তো তোমাদের দাদাভাই ড্রাইভারের পাশে গিয়ে বসেছিল, যেহেতু ওর শরীরটা ভাল লাগছে না এর জন্য। আর এখানে এত গান বাজনা হচ্ছে, ওর তখন ভালো লাগছে না। যাওয়ার সময় না সবাই ঝিমিয়ে যায়, তো ওখানেও নাচ টাচ হচ্ছিলো, আমি সেটা দেখছিলাম। তো এই সময় ভোরবেলায় এটা তো রাত্রিবেলা, সবে বাসটা ছেড়েছে। আর এইটা হচ্ছে, তো এটা রাত যখন 3টে বাজে, আমরা বাসটা হট করে দাঁড়াই, যেহেতু আমি ঘুমাচ্ছিলাম। তো দেখি বাসটা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। এবার উঁকি মেরে দেখি ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লরি অ্যাক্সিডেন্ট। তো কেউ মারা যায়নি, আহত হয়েছে দুটো ড্রাইভার, লরি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এটা যাওয়ার সময় আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এর জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর কি বলবো, আর কিছু বলার নেই। তোমরা অবশ্যই ওইখানে আমরা যেখানে গেছি রাঁচি, ওইখানে ঘুরতে যেও, ওই লোকেশনটা ভীষণ সুন্দর। যারা গাড়ি ফাড়ি চালাও একটু সাবধানে, নিজে সতর্কভাবে চালিও। সুস্থ থেকো, ভালো থেকো।